আমি আরশির এগেনস্টে এফআইআর করেছি দাদু ভাই। আর একটা কথা এই মুহূর্তে আমি সবাইকে, এবারে সবাইকে জানিয়ে দিতে চাই যে আরশি যদি এ বাড়ি থেকে চলে না যায় নিজের সমস্ত অধিকার গুটিয়ে নিয়ে, তাহলে আমি আমার দায়ের করা অভিযোগ উইথড্র করব না। তবে হ্যাঁ, যেহেতু এতদিন আমরা সবাই একসঙ্গে একই বাড়িতে থেকেছি, তাই এইটুকু সুযোগ আমি ওকে দিতে চাই যাতে ওই বাড়ি ছেড়ে চলে যায়। আর ইনকেস যদিও না যায়, তাহলে আমি কখনোই ওর এগেনস্টে দায়ের করা অভিযোগ উইথড্র করব না। আসুন আপনারা, প্লিজ। দাদু ভাই, তোমার যদি কিছু জানার থাকে তাহলে তুমি ওনাদের কাছ থেকে জানতে পারো। আমি এই জন্যই ওনাদের সঙ্গে করে নিয়ে এসেছি। এবার ডিসিশন তোমার আরশি, ভেবে দেখো কি করবে। একবার এসো না এদিকে। বাপি কিভাবে আমাকে ভাসিয়ে দিচ্ছে দেখো না বাপি। আমি সত্যি করিনি। আমি আমার মেয়ের নয় বাপি যে আমি কাজলের খাবারে বিষাক্ত কিছু মিশিয়ে দিতে পারি। ও বাপি, তুমি কিছু একটা করো না বাপি। বাপি ওরা কেসটা উঠাবে না বলছে, আমাকে ধরে নিয়ে যাবে বাপি। তুমি মা কিছু একটা করো না মা, কিছু একটা করো। তোমার ছেলেকে না ও কিছু একটা খাইয়ে বশ করেছে জানো তো, যেমন কাজল যেমন ভূমিতে। মা আমি তোমাদের বাড়িতে এতদিন ধরে আসছি, এত কাল ধরে আসছি, তুমি তো এতগুলো দিন আমার দেখছো মা। তুমি বলো না আমি আমার কাজটা করতে পারি। আমি করে নেওয়া, বিশ্বাস করো আমি করে নেওয়া। ভালো রেখো কি করব। আজ তোমাকে বাবা কিংবা মা কেউ বাঁচাতে পারবে না আরশি, কেউ বাঁচাতে পারবে না। আজ তোমার হাতে মাত্র দুটো রাস্তা আছে। এক, হয় তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, মানে আমাদের সবার সঙ্গে সম্পর্ক শেষ করে তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর না হয় জেলে যেতে হবে। আরো একটা কথা, আমি কিন্তু তোমার এই জামিন টামিন কোনো কিছুর ব্যবস্থা করতে পারবো না। সত্যি আরশি, তোমাকে কিন্তু সত্যি আর কেউ বাঁচাতে পারবে না। যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতেই হবে আরশি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি। তোমার সুটকেস এখানে রাখাই আছে, বলো। যদি তুমি চাও তাহলে তোমাকে আমি নিজে গিয়ে তোমার বাবা মার কাছে পৌঁছে দিয়ে আসবো। আর তা যদি না চাও তাহলে আমার আর কিছুই করার থাকবে না। ভেবে দেখো তুমি কি করবে। আর আমিও ভেবে দেখছি, ইনফ্যাক্ট আমার ভাবা আছে আমি কি করব।
ভূমি, এরকম অন্যায় যে এ বাড়িতে প্রথম হচ্ছে তা তো না। এর আগেও অনেকবার হয়েছে, প্রত্যেকবার অন্যায়গুলো তুমি করেছো, আর প্রত্যেকবারই কিন্তু আমি তোমাকে সেভ করেছি। আমি যদি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার জায়গা কিন্তু আজকে হতো শ্রীঘরে। কেন করেছো? কেন করেছো মেচকা? তুমি বুঝি জানো না যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী? জানো না? সতী সাহায্য না? সতী জানা আছে আমার, সব জানা আছে। এখন লাল নেই বলে বাড়ি সবার মন জুগিয়ে চলার জন্য চাল চালছো। চিনি না তোমাকে, আমি চিনি না। তোমার ওই সম্পত্তির লোভ, সম্পত্তির। তুমি শুধু শুধু ভূমিকে এতগুলো খারাপ কথা কেন বলছো মেজদি? আর ভূমি যদি কিছু নাও করে আমি কিন্তু কেসটা উইথড্র করব না, রাদার করতে দেব না। কারণ নীলের জীবনটা অনেক দিন তছনছ হয়েছিল, এবার আমি চাই যে ও জীবনটা সুন্দর করে গোছাক। কথায় বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোমার হয়েছে তাই। খারাপ কথা শোনার অভ্যেস আমার অনেক দিনই হয়ে গেছে মেজদি, এ আমার কাছে খুব একটা নতুন নয়। তবে তোমায় একটা কথা বলি, তুমি হাজার চেষ্টা করো, আমি কিন্তু কিছুতেই আরশির অন্যায়টাকে ঢাকতে দেব না, আর তুমি এবার ঢাকতে পারবেও না। সব থেকে বড় কথা, নীল তোমার ছেলে, সেই তো ওর সঙ্গে থাকতে চায় না, তাহলে তুমি এত জোর করছো কেন বলো তো? আর দেরি করো না আরশি, প্লিজ। বুঝতেই তো পারছো আমাদের হাতে তো আর অনন্তকাল সময় নেই, অনেক কাজ আছে আমাদের। প্লিজ এবার আমাদের ছেড়ে দাও। আমি এবার নিজে দাঁড়িয়ে থেকে নীল আর কাজলের বিয়েটা দিয়ে দেবো। You are criminal. তুমি আমার সঙ্গে অন্যায় করেছো। তুমি আমার সঙ্গে সহবাস করে ওই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ। সহবাস? এক ঘরে থাকাকে যদি সহবাস বলে তাহলে তা আমি করেছি আরশি। এই অর্থে, মানে যেই অর্থে তুমি সহবাস বলছো, সেটা যে আমি করিনি এটা তুমি খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি। আর তোমার যদি মনে হয় তুমি তা স্বীকার করবে না, তাহলে আমি তো তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। আরশি, তোমাকে মেডিকেল রিপোর্ট দেখাতে হবে। হ্যাঁ, মেডিকেল রিপোর্ট দেখাতে হবে তোমাকে। আমার তো সাহস আছে, আমি চ্যালেঞ্জ করছি তোমাকে, যাও মেডিকেল রিপোর্ট নিয়ে এসো। কি তাতে যদি প্রমাণ হয় তুমি যা বলেছো সবটাই সত্যি, তাহলে তুমি যা বলবে আমি সব করব। থাকবো আমি সারা জীবন তোমার সঙ্গে। এখন ডিসিশনটা তোমার আরশি। আজ আমি একটা কথা বলতে চাই মা, কাজল যদি আমাকে আজ প্রত্যাখ্যান করে তাহলে আজই হবে এই বাড়িতে আমার শেষ দিন। আর কখনো কোনোদিনও কোনো পরিস্থিতিতে আমি এই বাড়িতে থাকবো না।